স্টুডেন্টস, প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা সবাই এই চ্যানেলটাকে ভালোবাসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। হ্যাঁ, তার মধ্যে বিশেষ কিছু দেখছি আমাকে কমেন্টও করছো। তাদের মধ্যে দেখছি নাম আছে বিশ্বনাথ গড়াই, যে প্রিপোজিশনের ভিডিও দিন স্যার, প্রিপোজিশন ভিডিও দিচ্ছেন অনেকবার বলেছো। তোমার জন্য বিশেষ করে আজকে প্রিপোজিশনের ভিডিও আনছি। চণ্ডীচরণ জানা বলেছে স্যার ট্রান্সফরমেশনের আরও ভিডিও দিন, তোমার জন্য নিয়ে আসবো, তোমার কোনো অসুবিধা নেই, তুমি দেখে থাকো। দিলীপ বিশ্বাস, আকাশ, মেহেদি আলম, দেবাশিস দত্ত, দেবাশিস সর্দার, হ্যাঁ, তোমরা সব বিভিন্ন রকম সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য ধন্যবাদ। তোমরা দেখতে থাকো, তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। আজকে এটা প্রিপোজিশনের উপর একটা ভিডিও, এবং প্রিপোজিশন ও বাংলা বিভক্তি সঙ্গে একটা বিশাল যোগসূত্র আছে। বাংলা বিভক্তি যদি না ভালো করে বোঝো, তাহলে আর প্রিপোজিশনটার সঙ্গে যে সম্পর্ক, এটা যদি না বোঝো, প্রিপোজিশন সবসময় ভুল হবে। তাহলে আমরা যখনই ভালো রাইটিং স্কিল লিখবো, প্রিপোজিশন আমাদের দরকার। তাহলে বাংলা রাইটিং স্কিলের জন্য বাংলা আর ইংলিশ এই দুটোকে কম্বিনেশন করে আজকে একটা ভিডিও, সবাই দেখো। দেখো, বাংলা বিভক্তি ও প্রিপোজিশন, বাংলা বিভক্তির সঙ্গে ইংরেজি প্রিপোজিশনের সম্পর্ক না শিখলে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা যায় না। বাংলা বিভক্তি ও ইংরেজি প্রিপোজিশনের তালিকা দেখো। প্রথমে কারক, পদ, বিভক্তি চিহ্ন, অনুসর্গ, প্রিপোজিশন আর এক্সাম্পল দেখো। প্রথমে কর্তায় প্রথমা, বিভক্তি শূন্য, প্রিপোজিশন কোনো হয় না। রাম ইজ এ বয়, নো প্রিপোজিশন, দেখো এখানে কোনো প্রিপোজিশন নেই। যখনই কর্মে দ্বিতীয় হচ্ছে, কর্মে বিভক্তি কি হয়? কে, রে, প্রতি, প্রিপোজিশন সেটা ইংরেজি হচ্ছে টু। দ্য বয় গোজ টু স্কুল, স্কুলের প্রতি বা স্কুলের দিকে যায়, ঠিক আছে। করণের তৃতীয়া দেখো, দ্বারা দিয়া করছি, বাই, উইথ, বাই এ ডুয়ার, বাই কখন বসে? যখন একজন দ্বারা কাজ করা হয়। আর উইথ এ থিং, কোনো জিনিসের দ্বারা যখন হয় তখন উইথ। দেখো উদাহরণ দিলে বুঝবে। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, দেখো রামের দ্বারা, মানে সাপটা কার দ্বারা মারা হয়েছে? রামের দ্বারা, রাম সাপটা মেরেছে আর কি। আবার দেখো, শি রোড দ্য লেটার উইথ এ পেন্সিল, দেখো উইথ কলমের দ্বারা লেখা হয়, তাই না? তাহলে এখানে বলেছি বাই এ ডুয়ার উইথ এ থিং, থিং এর ক্ষেত্রে হলে উইথ, আর যে বাই ডুয়ার থাকবে, যে কাজটা করবে, তাহলে বাই। নিমিত্তের চতুর্থী, বিভক্তি অনুসর্গ কে, রে, জন্য, প্রিপোজিশন ফর, টু। দেখো আই ওয়েটেড ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করেছি, আই ওয়েটেড ফর হিম। অপাদানে পঞ্চমী দেখো, হইতে থেকে চে, প্রিপোজিশন ফ্রম, দেন। দ্য আপেল ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে পড়ছে, যখন অপাদান হচ্ছে, কোনো কিছু তো পতিত, ভীত, উৎপন্ন, তোমরা অপাদান শিখেছো বাংলায়। এবার দেখো, হি উইল নট টেক লেস দ্যান 10 রুপিস, 10 টাকার চেয়ে কম। দেখো দেন এর ব্যবহার হচ্ছে লেস দ্যান 10 রুপি, 10 টাকার চেয়ে কম। এরপরে দেখো সম্বন্ধের ষষ্ঠী, র এর, অফ অথবা অ্যাপোস্ট্রফি এস, সম্বন্ধ বলে, হ্যাঁ, এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে যে এটা সম্বন্ধ, পজিটিভ নাউন হচ্ছে আর কি। দিস ইজ দ্য বুক অফ রাম, মানে রামস বুক। আমরা যদি পজিটিভ করি তাহলে রামস হবে, রামস বুক, ঠিক আছে, রামের বই। সেই যে রামের বই করি, সেই জন্য এবার সম্বন্ধ অফ অ্যাপোস্ট্রফি, দিস ইজ দ্য বুক অফ রাম, মানে রামস বুক। অধিকরণে সপ্তমী, বিভক্তি চিহ্ন দেখো, এ অন্ত্যেষ্ঠ তয়কারতে, প্রিপোজিশন কি বসে? ইন আর অ্যাট। হি লিভস ইন কলকাতা, বড় কলকাতা বড় শহর, কলকাতায় বাস করে, সেজন্য কলকাতার কি ইন। হি লিভস অ্যাট লৌলারা, এই কি বলছে? আই লিভ অ্যাট লৌলারা, আমি লৌলারায় বাস করি। তাহলে আইটাকে আমি, তাহলে এক ছোট জায়গা, লোলার একটা ছোট জায়গা। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য পন্ড, পুকুরে, পুকুরে একটা বড় জায়গা, সেখানটায় অনেক মাছ থাকে, অনেক, ইন দ্য পন্ড, সেজন্য পুকুরে, পুকুরের ভিতরে আর কি, ইন দ্য পন্ড। তাহলে অধিকরণের বিভক্তি চিহ্ন পেলাম এ অন্ত্যেষ্ঠতে, প্রিপোজিশন পেলাম ইন অ্যাট। হি লিভস ইন কলকাতা, কলকাতায় বাস করে। হি লিভস অ্যাট লৌলারা, লৌলারায় বাস করে। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য পন্ড, ঠিক আছে, এটা লিখে নাও। এবার দেখো, হোয়াট ইজ এ প্রিপোজিশন, প্রিপোজিশন জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা করতে গেলে এগুলো জানতে হবে। যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। যেমন টেবিলের উপর একটি বই, যাকে এ বুক, হ্যাঁ, এ বুক অন দ্য টেবিল, অন উপর হলে, উপর হলে অন, উপর, অন। জানলার পাশে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং বিসাইড, পাশে হলে বিসাইড। বোতলের মধ্যে জল, ওয়াটার ইন দ্য বোতল, ইন, মধ্যে, ইন। কুয়োর মধ্যে ঝাঁপ দিচ্ছে, জাম্পিং ইনটু দ্য ওয়েল, বাইরে থেকে ভিতরের মধ্যে পড়ছে, তখন কি হচ্ছে? ঝাঁপ দেওয়া, বাইরের থেকে ভিতরে, এই মধ্যে, তখন হচ্ছে ইনটু। ঘর থেকে বেরিয়ে আসছে, কামিং আউট অফ রুম, মানে ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে আসছে, সেজন্য আউট অফ। একটা মেয়ে ঘরের ভিতরে, এ গার্ল ইনসাইড দ্য রুম, ঘরের মধ্যে আছে অলরেডি। সিঁড়ি দিয়ে উপরে উঠছে,
গোয়িং আপ দ্য স্টেয়ার, উপরে আপ, সিঁড়ি দিয়ে নিচে নামছে, কামিং ডাউন। তখন দেখো খেয়াল করো, কামিং ডাউন দ্য স্টেয়ার্স, কামিং ডাউন দ্য স্টেয়ার্স। এবার দেখো পজিশন অফ প্রিপোজিশন, প্রিপোজিশন কোথায় কোথায় বসে। এক নম্বর দেখো, প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। আমি সেটাকে একটি বই দিয়েছিলাম, আই গেভ এ বুক টু দ্য বয়। দেখো বয়ের আগে, নাউনের আগে টু বসছে, এটা লিখে নাও, তারপর আরো দিচ্ছি। স্টুডেন্ট, এবার দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলে প্রিপোজিশন সব শেষে বসে। তুমি কি খুঁজছো, দেখো হোয়াট আর ইউ লুকিং ফর, প্রিপোজিশন সবার শেষে বসছে। তুমি কোথা থেকে আসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, লাস্টে বসছে। এবার দেখো কাইন্ডস অফ প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন কোনগুলো, অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, টু, ফ্রম, আউট, উইথ, এটসেট্রা, এগুলো সব সিম্পল প্রিপোজিশন। কম্প্যাক্ট ডাবল প্রিপোজিশন দেখো কোনগুলো, ইনটু, দেখো ইন আর টু, ওয়ান টু, উইদিন, উইদাউট, টুয়ার্ডস, এটসেট্রা, এগুলো ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন দেখো কিছু আছে, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রেফিক্সের মতো প্রিপোজিশন যুক্ত হলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। কোনগুলো দেখো, অ্যাক্রস, দেখো মানে অন ক্রস, অ্যাক্রস, অ্যালং, অন লং, বিহাইন্ড, বাই হাইন্ড, বিনিথ, বাই নিথ, বিসাইড, বাই সাইড, আন্ডারনিথ, আন্ডারনিথ। লক্ষ্য করো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে প্রিপোজিশন বসিয়ে কম্পাউন্ড প্রিপোজিশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা লিখে নাও। স্টুডেন্ট, এবার দেখো ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ, শব্দগুচ্ছের সঙ্গে, ফ্রেজ মানে তোমরা শব্দগুচ্ছ, ফ্রেজের বিষয়ে আমাদের ভিডিও আছে, দেখে নেবে। ফ্রেজের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন এটি বিশেষ অর্থ প্রকাশিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশন ফ্রেজ বলে। সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল, সাকসেসেড বাই ডিন্ট অফ মেরিট, দেখো বাই ডিন্ট অফ, ফ্রেজ। আমাকে একটি পেন্সিলের পরিবর্তে একটি কলম দাও, প্লিজ গিভ মি এ পেন ইনস্টেড অফ এ পেন্সিল, ইনস্টেড অফ একটা ফ্রেজ। এবার দেখো পার্টিসিপাল প্রিপোজিশন, প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপাল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এই প্রস্তাব সময় তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, রিগার্ডিং দিস প্রপোজাল, এটা প্রেজেন্ট পার্টিসিপাল, রিগার্ডিং দিস প্রপোজাল, এর প্রস্তাব সম্পর্কে তুমি কি জানো। গ্রামের পাড় দিয়ে নদী বয়ে গেছে, দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ, এটাও পার্টিসিপাল। ঠিক আছে, এটাও পার্টিসিপাল প্রিপোজিশন। এবার দেখো ডিসগুইসড প্রিপোজিশন, কিছু কিছু ক্ষেত্রে ছদ্ম ডিসগুইসড থাকে, কখনো কখনো এ অথবা ও ডিসগুইসড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন এ সমান সমান হচ্ছে ওয়ান আর ও সমান সমান হচ্ছে অফ। লবণ টাকায় 1 কিলো বিক্রি হচ্ছে, মানে সল্ট সেলস 1 কিলো এ রুপি, এ মানে আসলে 1। ঠিক আছে, সে সপ্তাহে একবার এখানে আসে, শি কামস হিয়ার ওয়ান্স এ উইক, মানে এখানে এ মানে অনস এ উইক। ঠিক আছে, এটা লিখে নাও। দেখো স্টুডেন্ট, সাম ইউজ অফ সাম জেনারেল প্রিপারেশন, জেনারেল প্রিপারেশন এতক্ষণ যা শিখলে তার ইউজটা একটু জানো। ছেলেটি শ্রীরামপুরে বাস করে, দ্য বয় লিভস অ্যাট শ্রীরামপুর, ছোট জায়গা হলো অ্যাট আর বড় জায়গা হলো ইন কলকাতা। সে ভোরে ঘুম থেকে ওঠে, হি গেটস আপ অ্যাট ডন, সে সকালে ঘুম থেকে ওঠে, হি গেটস আপ ইন দ্য মর্নিং। তাহলে স্যার একবার বলছেন অ্যাট, একবার বলছে ইন, ব্যাপারটা কি এইটা একটু বুঝে নাও। নির্দিষ্ট ক্ষণস্থায়ী সময় বোঝাতে অ্যাট এবং পিরিয়ড অফ টাইম অর্থাৎ দীর্ঘস্থায়ী বা ব্যাপক সময় বোঝাতে ইন হয়। যেমন অ্যাট ডন নির্দিষ্ট বা ক্ষণস্থায়ী সময়, অ্যাট নুন, অ্যাট 6 AM। কিন্তু ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রম অ্যাট নাইট, তখন কিন্তু আবার ব্যতিক্রম। এবার দেখো ইন এ উইক ব্যাপক সময় বোঝাচ্ছে, ইন এ মান্থ আরো বড় সময়, ইন এ ইয়ার আরো বড় সময়। তাহলে বুঝলে নির্দিষ্ট ও ক্ষণস্থায়ী সময় বোঝাতে অ্যাট এবং পিরিয়ড টাইম বা দীর্ঘস্থায়ী বা ব্যাপক সময় বোঝাতে ইন হয়। এবার আর সমস্যা হবে না, অ্যাট আর ইনের সমস্যা। এইগুলো হচ্ছে এর মূল ফান্ডা, এগুলো না ভালো করে বুঝলে বুঝতে পারবে না কিছু। দেয়ালে বিজ্ঞপ্তি টাঙাও, হ্যাং দ্য নোটিশ অন দ্য ওয়াল, দেয়ালের উপরে টাঙাও। ঠিক আছে, পাখাটি আমাদের মাথার উপর, দ্য ফ্যান ইজ ওভার আওয়ার, এটা আবার স্যার কি একবার বলছেন অন একবার বলছেন ওভার, তাই না। দেখো কোনো কিছু ছুঁয়ে থাকলে ওয়ান, হ্যাঁ নোটিশটা দেয়ালে থাকবে, দেয়ালে ছুঁয়ে থাকবে তো তাহলে ওয়ান, আর ছুঁয়ে না থাকলে কিছুটা উপরে বোঝালে ওভার, হয় না, ওভার বাউন্ডারি বেড়েছে। এমনি বাউন্ডারি হচ্ছে 4, ওভার বাউন্ডারি 6, কারণ কি ছুঁয়ে নাই। দেখো যদি মাটি ছুঁয়ে যায় তখন কিন্তু 4, আর মাটি না ছুঁয়ে গেলে একটু উঁচু দিয়ে গেলেও কিন্তু ওভার বাউন্ডারি। খেয়াল করবে খেলার সময়, দেখবে ক্রিকেট খেলায় মানে কোনো কিছু ছুঁয়ে থাকলে 1, ছুঁয়ে না থাকলেও কিছুটা উপরে ওভার হয়। এবার দেখো আকাশ আমাদের মাথার উপরে, ওসার উপরে, দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, এখানে অ্যাবোভ কেন, আসলে অনেক উপরে, আকাশটা
অনেক উপরে বোঝালে অনেকটা উপরে বোঝালে অ্যাবভ হয়। আবার বিড়ালটি টেবিলের নিচে রয়েছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে রয়েছে। ঠিক আছে, এটা লিখে নাও। স্টুডেন্ট এবার দেখো, ইঁদুরের পিছনে বিড়ালটি দৌড়ালো, দ্য ক্যাট র্যান আফটার দ্য ক্যাট, আফটার পিছনে। ছেলেটির সামনে একটি মেয়েটি দাঁড়িয়ে ছিল, দ্য গার্ল স্টুড বিফোর দ্য বয়, সামনে হলে বিফোর। আমি আগে কখনো এখানে আসিনি, আই হ্যাভ নেভার কাম হিয়ার বিফোর, দেখো বিফোরটা পরে বসছে। বইটি বিক্রির জন্য, দিস বুক ইজ ফর সেল। ফর সেল তোমরা খুব পরিচিত শব্দ, তোমাদের বিভিন্ন জায়গায় দেখা লেখা থাকে ফর সেল। সে আমার জন্য এটা করবে, হি উইল ডু দিস ফর মি। তিনি জাপান থেকে আসেন, হি কামস ফ্রম জাপান, ফ্রম হইতে থেকেছে। কোথা থেকে তুমি আসছো, হোয়ার আর ইউ কামিং ফ্রম। গোড়া থেকে শেষ পর্যন্ত এটি সম্পূর্ণ ঠিক, ইট ইজ অল রাইট ফ্রম টপ টু বটম। টেবিলটি কাঠ দিয়ে তৈরি, দিস টেবিল ইজ মেড অফ উড। সে আমার বন্ধু, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড। সে কলকাতায় গেছে, হি হ্যাজ গান টু কলকাতা। ঠিক আছে, এটা লিখে নাও। স্টুডেন্ট দেখো, 10টা বাজতে 5 মিনিট বাকি, ইট ইজ 5 minutes to 10, বাকি আছে। দেখো বাকির দিকে খেয়াল করো, 10টা বাজতে 5 মিনিট, 5 to 10। সে ঘরের মধ্যে প্রবেশ করলো, হি কেম ইনটু দ্য রুম, মানে বাইরে ছিল, বাইরে থেকে ভিতরে এসছে, এই জন্য ইনটু। নোট, কোন দিকে গতি বোঝালে টু, আর ভেতরের স্থিতি বোঝালে ইন, মানে ভিতরে আগের থেকে থাকলে ইন, আর ভেতরের দিকে গতি বোঝালে ইনটু হয়। আবার বোঝো, কোন দিকে গতি বোঝালে টু, আবার ভেতরের স্থিতি বোঝালে ইন, এবং ভেতরের দিকে গতি বোঝালে ইনটু। এখানে কি বোঝাচ্ছে, সে ঘরের মধ্যে প্রবেশ করলো, হি কেম ইনটু দ্য রুম, মানে ভিতরের দিকে গতি, সেজন্য ইনটু। কাজটি আমার দ্বারা কৃত, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, মানে আমি করেছি। আমি তাকে তার নামে চিনি, আই নো হিম বাই নেম। সে আমার থেকে 10 বছরের বড়, হি ইজ ওল্ডার দ্যান মি বাই 10 years। আমার ঘড়িতে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি, ইট ইজ এ কোয়ার্টার টু 10, দেখো কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ। সে একটি লাঠি দিয়ে ষাঁড়টিকে মেরেছিল, হি কিলড এ স্নেক উইথ এ স্নেক। সে দ্বারা দিয়ে কৃত্রিক উইথ এ স্নেক, লাঠি দিয়ে মেরেছিল। লেবুগুলি আমি দু ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, আই ডিস্ট্রিবিউটেড দ্য অরেঞ্জেস বিটুইন টু ব্রাদার্স। আবার দেখো, ছেলেগুলোর মধ্যে আমগুলি ভাগ করে দাও, ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য ব্রাদার্স। তোমরা প্রশ্ন করবে, স্যার একবার বিটুইন আর একবার অ্যামং কেন হলো? প্রশ্ন যথার্থ প্রশ্ন। দেখো নোট খেয়াল করো, দুইয়ের মধ্যে হলে বিটুইন, এখানে বলা আছে লেবুগুলি দু ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, তখন দুইয়ের মধ্যে হলে বিটুইন বসবে। এবং এখানে বলা আছে ছেলেগুলির মধ্যে, খেয়াল করো, ছেলেগুলির মধ্যে আমগুলি ভাগ করো, ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, এবং দুইয়ের বেশির মধ্যে হলে অ্যামং হয়। অ্যামং মানে অনেক বালক, তাহলে দুইয়ের বেশির মধ্যে হলে তখন অ্যামং বসবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি এতে তোমাদের প্রিপারেশন সম্পর্কে কোনো অসুবিধা হবে না। আর একটা আমাদের প্রিপারেশনের ভিডিও আছে, সেটাও দেখবে। আর ইংলিশ গ্রামারের আমরা যে ভিডিও সিরিজ শুরু করেছি, এটা দেখবে, এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে। আর বন্ধু যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তারা দেখবে, আর বন্ধুদেরও শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।